গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার। তা বন্ধুরা, আজকে হচ্ছে পূর্ণিমা, গুরু পূর্ণিমা। তা পুজো টুজো সব হয়ে গেছে আমার। এই যে সব পুজো দেওয়া কমপ্লিট। এই যে গুরুদেবের ঘট পাতা হয়েছে, এখানে লক্ষ্মীর ঘট পাতা হয়েছে। আর এই যে পুজো দিয়ে বাটাও নামিয়ে ফেলেছি, এই যে দেখো। আর এই যে গুরুদেবের সিন্নি দেওয়া হয়েছে, এই যে এখানে নামিয়ে রেখেছি। আমার বাটা টাটা সব ধোয়াও হয়ে গেছে। বন্ধুরা, তোমরা তো দেখলে আমার পুজো টুজো সব কমপ্লিট। এখন কটা বাজে জানো? এখন 11:15 বাজে। আমি উঠেছি সাড়ে 9টা, 9:45টার সময় উপরে উঠেছি। এই পুজো টুজো দেওয়া শেষ হলো। তা যাই হোক, এবার নিচে নেমে গিয়ে চা খাবো। আর মা এসছে, মা আবার চলে যাবে। তাহলে চলো, চাও খাবো, রান্নাবান্নাও করবো, মেশিনের কাজও আছে। চলো নিচে যাই, চা নিয়ে আসছি, দেখতে থাকো। দেখো বন্ধুরা, চা হয়ে গেছে। এই যে বন রুটি, লাচ্ছা বন। নিচে আছে কোয়াটা রুটি, তোমাদের দাদাভাই খাবে। আর এই দুটো আমি আর মা খাবো। এই যে মা এসছে। তাহলে চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি, দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, অনেকক্ষণ পরে এলাম। সেই সকালে কথা হয়েছিল তোমাদের সাথে। তা যাই হোক, আজকে তো পূর্ণিমার পুজো ছিল, অনেক বেলা হয়ে গেছিলো। পুজো দিতে রান্না বসাতেও অনেক দেরি হয়ে গেছে। তা যাই হোক, আমি আর আজকে তোমাদের রান্নাবান্না কিছু দেখাতে পারিনি। আমার রান্না হয়ে গেছে, চলো তোমাদের দেখিয়ে দিই। এই দেখো বন্ধুরা, ভাত করেছি। এই যে উচ্ছে সেদ্ধ আছে ভাতের মধ্যে। আর এদিকে দেখো পেঁপে সেদ্ধ করেছি, কিন্তু পেঁপেটা আমি আলাদা সেদ্ধ করেছি, ভাতের মধ্যে দেওয়া যাবে না, ওই জন্য পেঁপেটা আমি আলাদা সেদ্ধ করেছি। আর করেছি তেলাপিয়া মাছের ঝোল, পেঁপে আলু দিয়ে পাতলা করে ঝোল করেছি। এই দেখো, আর কিছুই রান্না করিনি, এই রান্না করেছি আজকে। আর হচ্ছে এই যে দেখো, এগুলো সব এখন মাজা ঘষা করতে হবে। আর কালকের ডিমের ঝোল দেখো, এখনও 1 পিস ডিম দিয়ে ঝোল দিয়ে রয়েছে। এটা একটু গরম করে নিয়েছি শুকনো শুকনো করে। আজকে এই রান্নাবান্না হয়েছে, এগুলোই রান্নাবান্না হয়েছে আজকে। না, আমি তেলাপিয়া মাছটা একটু অন্যরকমভাবে করেছি। তোমাদের দাদাভাই বললো এরমভাবে করো। একটু জিরে ফোড়ন দিয়ে আলুটা, একটা আলু দিয়েছি আর একটু পেঁপে দিয়েছি মাছের ঝোলে। তা আলু আর পেঁপেটা জিরে ফোড়ন দিয়ে একটু নুন হলুদ দিয়ে হালকা ভেজে নিয়েছি। তারপরে হচ্ছে আর মাছগুলো কাঁচা পেঁয়াজ, টমেটো, তারপর একটু রসুন থেতো করে দিয়েছি, দিয়ে নুন হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে রেখেছিলাম। তাই আলু আর পেঁপেটা একটু হালকা ভাজার পরে আমি মাছটা দিয়ে দিয়েছি। তারপর ওইটাও একটু ভালো করে কষিয়ে নিয়েছি, মাছগুলো কষিয়ে জল দিয়ে দিয়েছি। আমি এইভাবে আজকে রান্না করলাম। আমি এটা আমার কোনোদিন করিনি, আজকে প্রথম করলাম। তাই চলো এখন খাওয়া দাওয়া করবো। 3টে বাজে প্রায়, ওর জন্য আমি অনেক বেলা হয়ে গেছে, তোমাদের দেখাতে পারিনি রান্নাবান্না কিছু এদিকে। তা চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি, দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, এখন অনেকটা রাত হয়ে গেছে। আমি না সন্ধেবেলা আর আমি ভিডিও করতে পারিনি। সন্ধেবেলা মানে কি, আমি সন্ধে টন্ধে দিয়ে ঠাকুরের বাসন মেজে নেমেছি তখন 7:30 বাজে। এসে তোমাদের দাদাভাইকে একটু চা করে দিয়ে আমি মেশিনে বসে পড়েছি। তারপরে আমার এত মাথার যন্ত্রণা, এখন আমার মাথাটা এই বাঁ দিকটা বেশি যন্ত্রণা করছে। তো যাই হোক, মালটা কোনো রকম করলাম, তাও এখনও কমপ্লিট হয়নি। এই যে 16 পিস মালের হচ্ছে 9 পিস মাল কমপ্লিট হলো। আর 7 পিস মালের পট্টি শর্ট পড়েছে। এই যে পট্টিটা দিয়ে গেল, কিন্তু এটা কালারটা ম্যাচিং হচ্ছে না। তা বলে গেল যে দেখি বাড়িতে গিয়ে যদি পাই তাহলে আপনাকে ফোন করে জানাবো, না পেলে এটাই লাগিয়ে দেবেন। তা আমি এখন উঠে পড়বো, এত মাথা যন্ত্রণা করছে বন্ধুরা, মানে কি বলবো। তা যাই হোক, দুপুরবেলা তো দেখলে রান্নাবান্না করে নিলাম। আর হচ্ছে কি বলে, বাসন টাসন তখন মাজিনি, খাওয়া দাওয়া করে একবারে জল এসেছে তারপরে মেজেছি। তখনও এত মাথার যন্ত্রণা আমার ছিল না। যাই হোক, এই সন্ধ্যের পরে এত মাথার যন্ত্রণা করছে, আমি মোটে পারছি না, চোখ আমার ব্যথা হয়ে গেছে। তাই চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করব।
তা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই, বেল বাটনটি অন করে দিও, আমার নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে তোমাদের কাছে। তাই চলো, দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।